হর হর মহাদেব, জয় শ্রী কেদার। 2025-এ তোমরা যারা কেদারনাথ মন্দির যাওয়ার প্ল্যান করছো, তোমরা একদমই ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে তোমাদেরকে আমি জানাতে চলেছি 2025-এ কেদারনাথ মন্দির যেতে হলে কী কী করতে হবে, কোথায় তোমরা থাকবে, কিভাবে যাবে, অল ডিটেলস কিন্তু তোমরা আজকে এই ভিডিওতে পেতে চলেছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, কেদারনাথ যাওয়ার জন্য কিন্তু প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কেদারনাথ মন্দির তোমরা যেতে পারবে না। রেজিস্ট্রেশন করার জন্যে দুটি পদ্ধতি, একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন। তোমরা চাইলে অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারো বা চাইলে অফলাইনেও করতে পারো। 60% রেজিস্ট্রেশন অনলাইনে হয় এবং 40% রেজিস্ট্রেশন অফলাইনে হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্যে uttarakhand.tourism.com-এ গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে। অফলাইনে তোমরা যদি করতে চাও তো তোমরা হরিদ্বার এবং সোনপ্রয়াগেও কিন্তু অনেক অফলাইন কাউন্টার তোমরা পেয়ে যাবে। যারা যারা কলকাতা থেকে যেতে চাইছো তাদের জন্য বলে দিই, হাওড়া এবং শিয়ালদা থেকে কিন্তু বহু ট্রেন আছে হরিদ্বার যাওয়ার জন্য। হাওড়া থেকে 3টি ট্রেন আছে, এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 3 দিন ছাড়ে, উপাসনা এক্সপ্রেসও সপ্তাহে 3 দিন ছাড়ে, দুন এক্সপ্রেস প্রত্যেক দিনই ছাড়ে। তো কুম্ভ এক্সপ্রেসের টাইম হচ্ছে সকাল 1টার সময়, যেটা পৌঁছে দেয় নেক্সট দিন 3:45। সেটির ভাড়া হচ্ছে 665 টাকা স্লিপার ক্লাস। উপাসনা এক্সপ্রেসও সেম, দুপুর 1টার সময় ছাড়ে এবং নেক্সট দিন 3:45-এ হরিদ্বারে পৌঁছে যায়, সেটির ভাড়াও 665 টাকা। এবং দুন এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিনই থাকে, সেটি ছাড়ে রাত 10টার সময় এবং 3 নম্বর দিন গিয়ে পৌঁছায় হরিদ্বার ভোর 5টার সময়, সেটার ভাড়াও 665 টাকা। এবার তোমাদেরকে জানিয়ে দিই হরিদ্বার পৌঁছে তোমরা কোথায় থাকবে। হরিদ্বার পৌঁছে তোমাদের থাকার জন্যে সবথেকে কম বাজেট হোটেল হচ্ছে ওখানকার ভারত সেবাশ্রম। সেখানে তোমরা 200 টাকা থেকে রুম স্টার্ট পেয়ে যাবে পার পারসন। ও চাইলে তোমরা ডরমিটরিতেও থাকতে পারো, চাইলে তোমরা পার্সোনাল রুমও নিতে পারো। খুব নিম্ন বাজেটে তোমরা ওখানে রুম পেয়ে যাবে। এইবারে তোমাদেরকে জানিয়ে দিই হরিদ্বার পৌঁছে তোমাদের সেকেন্ড কাজ কী হবে। হরিদ্বার পৌঁছে তোমাদের সেকেন্ড কাজ হবে নেক্সট ডে সোনপ্রয়াগ যাওয়ার জন্য গাড়ি বুক করা। তোমরা চাইলে গভর্নমেন্ট বাসেও যেতে পারো, যার ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা। চাইলে তোমরা প্রাইভেট বাসেও যেতে পারো, তার ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। তোমরা চাইলে পার্সোনাল গাড়িও নিতে পারো, তার ভাড়া 8 থেকে 9,000 টাকা পড়বে। এবং চাইলে তোমরা শেয়ারেও যেতে পারো, যার ভাড়া 1,000 টাকা করে পার পারসন পড়বে। তার টিকিটটা তোমরা চাইলে আগের দিন রাতেই কনফার্ম করে নিতে পারো এবং চাইলে নেক্সট দিন ভোরবেলা বাস স্ট্যান্ডে গিয়েও টিকিটটা কেটে নিতে পারো। এইবারে তোমাদের যেতে হবে সোনপ্রয়াগ। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 223 কিলোমিটার, সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। তোমরা চাইলে সোনপ্রয়াগেও থাকতে পারো এবং গৌরীকুণ্ডেও থাকতে পারো। গৌরীকুণ্ডে থাকার সুবিধা এটি হচ্ছে নেক্সট ডে তোমরা যখন ট্রেক স্টার্ট করবে তখন আর তোমাদের কোনো ঝামেলা হবে না। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 4 কিলোমিটার, যেটার জন্যে ওখানে 50 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে করে যেতে হয়। গৌরীকুণ্ডেও কিন্তু অনেক হোটেল এবং ডরমিটারি তোমরা পেয়ে যাবে। ডরমিটারির ভাড়া হচ্ছে পার পারসন 500 টাকা করে এবং হোটেলের ভাড়া কিন্তু 2,000, 2,500, 3,000 টাকাও কিন্তু হোটেল তোমরা ওখানে পেয়ে যাবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ দূরত্ব হচ্ছে মাত্র 22 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 5 রকমভাবে যাওয়া যায়। একটি হচ্ছে হেলিকপ্টারে করে, দ্বিতীয় হচ্ছে পায়ে হেঁটে, তৃতীয় হচ্ছে পিঠুতে করে, চতুর্থ হচ্ছে পালকিতে করে এবং লাস্ট যে পদ্ধতি সেটি হচ্ছে ঘোড়াতে করে। পালকির ভাড়া কিন্তু পড়ে 12 থেকে 13,000 টাকা, পিঠুর ভাড়া 8 থেকে 9,000 টাকা এবং ঘোড়ার ভাড়া কিন্তু 9 থেকে 10,000 টাকা। আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা পায়ে হেঁটেই যাও, কারণ তীর্থ করতে যাচ্ছ, কোনো অবলা জীবকে কষ্ট দিয়ে লাভ নেই। তো হেলিকপ্টারে তোমরা যদি যেতে যাও তোমাদেরকে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে হেলিকপ্টারের জন্য। হেলিকপ্টারে কিন্তু আপ ডাউন মিলে 5,500 টাকা পড়ে। এবার তোমাদেরকে জানিয়ে দিই ট্রেক করার সময় তোমাদের কী কী জিনিস সঙ্গে রাখতে হবে। প্রথমে যে জিনিসটা আমাদের রাখতে হবে সেটি হচ্ছে ড্রাই ফ্রুটস কিছু তোমাদের রাখতেই হবে সঙ্গে। এবং যদি তোমাদের কারোর শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা চাইলে ওখানে নিচের থেকে অক্সিজেন সিলিন্ডারও নিয়ে নিতে পারো, যেটির ভাড়া পড়ে 200 থেকে 250 টাকা। তোমরা যদি অক্সিজেন সিলিন্ডার না ইউজ করো সেটা তোমরা চাইলে নিচে এসে রিটার্নও দিয়ে দিতে পারো, তোমাদের পুরো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবং সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু একটি রেনকোট বা ছাতা রাখবে এবং সঙ্গে কিন্তু সবসময় রাখবে একটি লাঠি, কেন ট্রেক করার সময় এই লাঠিটাই কিন্তু খুব হেল্প করবে তোমাদের ট্রেক করার জন্য।
আর তোমরা যখনই ট্রেক শুরু করবে তখনই একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের ওপরে যেতেই হবে, কেননা ট্রেক করার সময় কিন্তু অনেক কষ্ট হবে। যখন ওপরে উঠবে তখন কিন্তু অক্সিজেন লেভেল ডাউন হতে থাকে। আরেকটা জিনিস চেষ্টা করবে যত পারবে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবে, একবারে বেশি খাবে না, তাহলে কিন্তু তোমাদের ট্রেক করতে খুবই অসুবিধা হবে। যত পারবে অল্প অল্প খাবে এবং ওপর দিকে হাঁটতে থাকবে। কেদারনাথ মন্দিরে পৌঁছে মোটামুটি তোমাদের 12 থেকে 13 ঘন্টার মধ্যে তোমরা কেদারনাথ পৌঁছে যাবে। যদি তোমরা বিকেলের আগে পৌঁছে যাও, তোমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা অবশ্যই কিন্তু মিস করবে না। সন্ধ্যা আরতিটা দেখে নেবে, দেখে নেক্সট ডে সকালবেলা বাবার দর্শন করার জন্যে লাইন দিয়ে দেবে। আর বাবার দর্শনটা তোমাদের ভালোভাবে হয়ে গেলে তারপরে তোমরা চলে যাবে মাত্র 1 কিলোমিটার পায়ে হেঁটে ভৈরবনাথের মন্দির। ভৈরবনাথের মন্দির কিন্তু অবশ্যই মিস করবে না। কেদারনাথ মন্দির থেকে মাত্র 1 কিলোমিটারের উঁচুতে কিন্তু ভৈরবনাথের মন্দির আছে। কেদারনাথ মন্দিরেও কিন্তু তোমরা অনেক হোটেল এবং ডরমিটারি পেয়ে যাবে। কেদারনাথ মন্দিরের আশেপাশে হোটেল কিন্তু 5,000 10,000 টাকা করে পার ডে ভাড়া পড়ে, এবং একটু যদি দূরে নিতে যাও সেখানে কিন্তু তোমাদের পড়বে 2,000 2,500 টাকা কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে। এবং ডরমিটারি যদি তোমরা নিতে চাও, ডরমিটারি কিন্তু পার পারসন 600 টাকা 700 টাকা এবং 500 টাকাতেও কিন্তু তোমরা ডরমিটারি পেয়ে যাবে। কেদারনাথ এবং ভৈরবনাথের দর্শন হয়ে যাওয়ার পর তোমরা চলে আসবে আবার গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড আসতে কিন্তু তোমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। সেখান থেকে চাইলে তোমরা গৌরীকুণ্ডেও থাকতে পারো, তবে আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা চাইলে সোনপ্রয়াগে এসে থাকতে পারো। কারণ নেক্সট ডে তোমাদের সকালবেলা গাড়ি ধরে চলে আসতে হবে হরিদ্বার। সোনপ্রয়াগ থেকেই কিন্তু তোমরা বাস, প্রাইভেট কার এবং শেয়ার ট্যাক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে। সোনপ্রয়াগ থেকে হরিদ্বার আসতে কিন্তু সময় লাগে 12 থেকে 13 ঘন্টা। হরিদ্বারে এসে তোমরা চাইলে গঙ্গা আরতি এবং মনসা মন্দিরও দর্শন করতে পারো। আর যদি তোমরা পুরো হরিদ্বার ঘুরে দেখতে চাও, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে ওখানে টোটো। টোটো তোমরা একটা চাইলে রিজার্ভ করে নেবে, সেটি কিন্তু তোমাদের থেকে নেবে 500 থেকে 700 টাকা। পুরো হরিদ্বার কিন্তু তোমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো এই ছিল কিন্তু কলকাতা টু কেদারনাথ ভ্রমণ। কলকাতা থেকে কেদারনাথ ঘুরে আসতে টোটাল খরচা কিন্তু তোমাদের পড়বে 8 থেকে 9 হাজার টাকা পার হেড কিন্তু খরচা পড়বে। এই ছিল কিন্তু কলকাতা টু কেদারনাথ যাওয়ার বাজেট ট্যুর। এরমভাবে কিন্তু তোমরা যেতে পারো, এবং চাইলে তোমরা প্রাইভেট গাড়িতেও যেতে পারো। যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজ এই জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।